জানি না ওদের ভবিষ্যৎ কি হবে, ভগবানের হাতে সব। আমি বলতেছি একটা এগুলা উল্টাপাল্টা ইনস্টাগ্রামের এফর আরে বাবে তার মধ্যে দিতে লাগবে কিছুটা পরিমাণে তেল। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি, তো ব্লগটা দেখতে থাকো। এই হলো আকাশের পরিস্থিতি, রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন মেঘলা আকাশ। সো গাইস, আমার স্নান করা হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি যে পৃথিবীতে যদি কোনো বেকার মানুষের ব্লগ দেখতে হয় তাহলে আমার ব্লগ দেখো, কারণ আমার সারাদিন কিছুই করি না, মানে সারাদিন আমি কিছুই করি না। সো আমার ভিডিও দেখে দয়া করে কেউ ইন্সপায়ার হবে না, কারণ এখন আমি বানাবো কুমড়োর বড়া। তার জন্য চাই কুমড়ো অ্যান্ড বেসন। এই নিয়ে নিয়েছি আমি কুমড়োগুলো কেটে, কাটার পরে এগুলোকে আমি ধুয়েও নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন। এই হলো, এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য চালের গুঁড়ো। তো চলো এখানে মিক্সচারটাকে বানিয়ে মিক্সচারটা। এই যে এখানে মিক্সচার হয়ে গেছে আমার রেডি। তো যাই হোক, এটা এখন তো চলো ভাজবো। কি করব, প্রথমে একটা কড়াই বসাতে হবে, তার মধ্যে দিতে লাগবে কিছুটা পরিমাণে তেল। এই যে বসিয়ে দিয়েছি এখানে একটা লোহার কড়াই। আপনাদের কাছে যেই ধরনের কড়াই থাকবে আপনারা সেটাই নিতে পারেন গাইস। এখানে দিয়ে দিয়েছি আমি তেল। এই যে কুমড়োগুলো নিয়ে একেবারেই বেসনের বটেবারে দিতে লাগবে। এত শব্দ কেন চারিপাশে? ও মাই গড। গোজামিন মেরে আমি 6 টুকরো কুমড়ার মধ্যে 5 টুকরো তেলে দিয়ে দিয়েছি। জানি না ওদের ভবিষ্যৎ কি হবে, ভগবানের হাতে সব। ও, এই যে অনেকগুলোই বেসন আছে, আমি ভাবছি বেগুন কেটে নিব নাকি। আমি 4 টুকরো বেগুন আর 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, যেটাকে আমি এখন ভাজবো। আর এখানে আগেরগুলো রেডি হয়ে গেছে। এই হলো আমার লাঞ্চ রেডি। আর এখানে আছে আমের চাটনি। তো ইয়া, আরে আমি কেন আচাবো? আমি জোকার নাকি বলো? আমি বলতেছি একটা এগুলা উল্টাপাল্টা ইনস্টাগ্রামের এফর আরে বাবে বি ফর জাস্ট জানে না। বি ফর বাপরে, সি ফর এটা বলেছ না। এ ফর আরে বাপ, আরে ওই যে এটা শুরু করছে। মন রে ভাই, জাস্টি তুমি ভদ্র না? ও এটা কি শুরু করছে এরা?